পবিত্র আত্মার ফলগুলো আমাদের খ্রিস্টীয় জীবনের প্রমাণ ও পরিচয়। গলাতীয় 5:22-23 পদে বলা হয়েছে, কিন্তু আত্মার ফল এই: প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, আত্মসংযম। এই ফলগুলোর মধ্যে মৃদুতা এমন একটি গুণ যা একজন বিশ্বাসীকে অন্যদের প্রতি নম্র, সহনশীল ও ভালোবাসাপূর্ণ আচরণ করতে শেখায়। এই গুণটি যিশুর নিজের চরিত্রেও ছিল। তিনি নিজেকে নম্র ও হৃদয়বান বলেছিলেন। মতি 11:29 পদ। মৃদুতা বলতে বোঝায় একজন ব্যক্তির এমন আচরণ যা বিনয়, নম্রতা, সহানুভূতি এবং সহনশীলতার মাধ্যমে প্রকাশ পায়। মূল গ্রিক শব্দটি হল প্যারাক্টোস, যার অর্থ নম্রতা বা সংযত শক্তি। মৃদুতা দুর্বলতা নয়, বরং এটি শক্তিকে নিয়ন্ত্রণ রাখা। একজন মৃদু ব্যক্তি অন্যের প্রতি কৃপাশীল হয়, প্রতিশোধ পরায়ণ হয় না এবং সব পরিস্থিতিতে ধৈর্য ধরে। বাইবেলীয় ব্যাখ্যা ও উদাহরণ। যিশুর নম্রতা। যীশুখ্রিস্ট নিজেই নম্রতার পরিপূর্ণ উদাহরণ। মতি 11:29 পদ। আমার কাছে এসো, কারণ আমি নম্র এবং হৃদয়ে বিনয়ী। তিনি পাপীদের প্রতি করুণা দেখিয়েছেন, দুর্বলদের সহানুভূতির দৃষ্টিতে রেখেছেন। মৃদুতার মাধ্যমে শিক্ষা দেওয়া। 2 তিমথিও 2:24-25 পদ। প্রভুর দাসের উচিত বিবাদ না করা, কিন্তু সকলের প্রতি নম্র হওয়া, শিক্ষা দিতে পারা এবং ধৈর্য ধরতে জানা। এটি নির্দেশ করে একজন খ্রিস্টান নেতা বা শিক্ষকের জীবনে মৃদুতা অপরিহার্য। মৃদুতা ও ক্ষমা। গলাতীয় 6:1 পদ। ভাই, কেউ যদি কোনো অপরাধে পতিত হয়, তবে তোমরা যারা আত্মিক, তোমরা মৃদুতার সহকারে তাকে সংশোধন করো। এখানে বোঝানো হয়েছে অপরাধীর সঙ্গে কঠোরতা নয়, বরং প্রেম ও নম্রতার সঙ্গে আচরণ করতে হবে। পবিত্র আত্মার নির্দেশ। এফেসীয় 4:2 পদ। সব ধরনের নম্রতা, মৃদুতা ও ধৈর্যের সঙ্গে পরস্পরকে সহ্য করো ভালোবাসায়। এটি আমাদেরকে সম্পর্ক বজায় রাখার জন্য মৃদুতা চর্চা করতে শেখায়। মৃদুতা জীবনে কিভাবে কাজ করে? কষ্টের সময় রাগ না দেখিয়ে শান্ত থাকা, অন্যের ভুলকে ক্ষমা করে ধৈর্য সহকারে উপদেশ দেওয়া, আত্মসম্মান বজায় রেখে বিনীতভাবে কথোপকথন, অন্যের কষ্ট অনুভব করে সমবেদনা প্রকাশ। মৃদুতা কেবল বাইবেলীয় আদর্শ নয়, এটি একটি দৈনন্দিন চর্চার বিষয়। যিশুর মতো জীবনযাপন করতে চাইলে আমাদেরকে মৃদুতা চর্চা করতে হবে। চোখে চোখ রেখে নয়, হৃদয় দিয়ে, হৃদয় ছুঁয়ে। এটি আমাদের সম্পর্ককে, শান্ত হৃদয়কে, বিনয়ী এবং সমাজকে সমৃদ্ধ করে। পবিত্র আত্মার এই ফল আমাদেরকে আরো খ্রিস্ট সমান করে তোলে। আজকের দিনে যেখানে রাগ, প্রতিহিংসা ও কঠোরতা চারপাশে ছড়িয়ে আছে, সেখানে একজন খ্রিস্টান যদি মৃদুতার মাধ্যমে আলোকিত হয়, তবে তা বাইবেলীয় প্রেমের বাস্তব উদাহরণ হয়ে দাঁড়ায়। প্রার্থনা। হে প্রভু, আমাকে এমন হৃদয় দাও যেন আমি তোমার মতো নম্র ও মৃদুভাবে অন্যদের সাথে ব্যবহার করতে পারি। পবিত্র আত্মার মাধ্যমে আমাকে নেতৃত্ব দাও যেন আমি মৃদুতা চর্চা করতে পারি প্রতিদিন। যিশু নামে চাই, আমেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকুন। জয় যিশু। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।